হে এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা সবাই খুব বুঝতে পেরেই গেছো যে আমি আজকে কী ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, একদমই ঠিক। পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এরই মধ্যে নিজেদের ভুল বদলের পালা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে পার্লারে গিয়ে 500 থেকে 1000 টাকা এক একটা হেয়ার কাটিংয়ে আমাদের পড়ে। মোটামুটি এখন যেগুলো নতুন নতুন হেয়ারস্টাইল বেরিয়েছে সেগুলো তো মোটামুটি 1000 টাকা বটে। তো আজকে আমি তোমাদেরকে বাড়িতে বসে একটা হেয়ারস্টাইলের ভিডিও দিতে চলেছি, যেটা কিনা এই হেয়ারস্টাইলটা এটা আমি বাড়িতে মাত্র। তো যারা সাধারণত আমার মতো আছো, মানে নতুন একটা হেয়ারস্টাইল করব কিন্তু পার্লারে গিয়ে ওই 1000 টাকা আমি দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না, মানে আমার মতো কৃপণ টাইপের যারা আছে তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিওটাতে অনেকটাই হেল্প হবে। আজকে আমি বাড়িতেই একটা লেয়ার কাট করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি করলাম না করলাম যদি মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে প্রথমবারও কিন্তু তোমরা এত সুন্দর একটা হেয়ার কাট ঘরে বসে করতে পারবে। তো চলো বেশি বকবক না করে, বেশি দেরি না করে তোমাদেরকে হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই, হেয়ার কাটটা দেখিয়ে দিই। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। যদি এই ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে, তোমাদের একটুও হেল্প হয়, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সব থেকে ফার্স্ট আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মাথাটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়া, ভালো কোনো শ্যাম্পুর দ্বারা ভালোভাবে চুলটাকে মানে পরিষ্কার করে নেওয়া। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কোন জায়গাটা কাটবো। এই যে আমাদের নিচের যে অংশটা দেখছো সেটা পুরোপুরিভাবে আমার ড্যামেজ হয়ে গেছে, মানে এই জায়গাটা যদি না আমি কাটি তো আমার চুলে আর কোনো গ্রোথই করবে না। তো যাই হোক, আমাদের এই কাজটা করতে মাত্র 3টে জিনিসের প্রয়োজন। সেটি হচ্ছে গার্ডার, একটা ভালো কাঁচি আর তার সাথে একটা চিরুনি, সেটা যে কোনো সাইজেরই চিরুনি হতে পারে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার চুলটা আপাতত এখন কী রকমের হয়ে আছে। তো প্রথমেই বলে দিই, আমার চুলটা হালকা একটুখানি কাটলি, মানে পুরোপুরিভাবে স্ট্রেট নয়। তো তাই যে কাটটা আমি করব, মানে লেয়ার যে কাটটা আমি সামনের দিকে লেয়ার যে কাটটা আমি দেবো, সেটা একটুখানি ভালোভাবে বোঝানোর জন্য আমি হালকা হালকা করে কাটবো, আর তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে আমি কীভাবে এই লেয়ার কাটটা করছি, মানে তোমাদের যাতে কোনো রকমের প্রবলেম না হয়। প্রথমে আমি আমার যে পুরো চুলটা আছে সেটাকে একদম পেছন থেকে সামনের দিকে আঁচড়ে নিলাম, যাতে কোনো চুল যেন পেছনে না আটকে যায়। তো সেরকম করে চুলটাকে পুরো সামনের দিকে নিয়ে এসে একটা গার্ডের সাহায্যে ভালোভাবে পনিটেল করে নিয়েছি। আর তোমরা দেখে নাও যে আমি কীরকম বরাবর মানে কাঁচিটা চালাচ্ছি। পুরোপুরিভাবে সোজাওভাবে না, আবার তির্যকভাবেও না, মানে একটুখানি ওপর থেকে নিচ বরাবর এরকমভাবে কাঁচি চালাতে হবে। আর আমি বলে দিই, আমার ব্যাকগ্রাউন্ডে যদি আলাদা কিছু শব্দ শোনা যায় সেই জন্য আমি একটুখানি সরি বলে নিচ্ছি, কারণ আমি যেখানে ভয়েস ওভারটা দিচ্ছি সেখানে একদমই একটা খোলা আকাশের নিচে। যাই হোক, তো সেখান থেকে আমি ভালোভাবে স্প্লিট এন্ড আমার যেগুলো ছিল সেগুলোকেও আমি সোজাসুজি করে কেটে নিয়েছি, যাতে মানে আমার স্প্লিট এন্ডগুলো একদম কাটা হয়ে যায়, তাতে আমার চুলটা আরও একটু গ্রো করবে। তো যখনই আমি চুলটা কেটে নেব না, তারপর তোমরা দেখতে পাবে আমার একটা ভি সাইজের মানে চুলের কাটিংটা হচ্ছে। এই যে তোমরা দেখে নাও, একটা ভি, মানে ঠিক ভি নয়, ইউ সাইজের, ইউ থেকে ভি এর আকারে একটা চুলটা হচ্ছে। তো প্রথমেই দেখে নাও যে কত সুন্দরভাবে একটা কাটাতেই কত সুন্দর একটা লেয়ার এসেছে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার যেটাকে বলা হয় সেটা। তো তোমরা চাইলে এরকম ফার্স্ট লেয়ারও রেখে দিতে পারো, অনেকে করে 3টে 4টে, তো আমি এখানে 4টে লেয়ারই দেবো। আমি তো বলেছি যে আমার চুলটা হালকা একটু কুচকানো ভাব আছে, তাই তোমাদেরকে বুঝতে একটুখানি অসুবিধা হবে। তো এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তো সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমরা আমাদের পুরোপুরি মানে কান বরাবর, যেটা আমাদের এক ধার থেকে অন্য ধারের যে কানটা আছে সেই বরাবর আমরা যেটুকু চুল পাবো সেটুকুনি চুল পুরোপুরিভাবে তুলে নেব। আমি তোমাদেরকে পেছনে ঘুরেও দেখিয়ে দিচ্ছি যে আমি ওপরের দিকে চুলটা যেটা নিয়েছি সেটাতে আমি এই লেয়ারটা দেবো, আর নিচের দিকে যে চুলটা আছে সেটা আমি কিন্তু ছেড়ে দেবো। দেখো, বাড়িতে বসে এরকমভাবে যদি নিজে নিজে চুল কাটতে পারো তাহলে আর এর থেকে ভালো কী বা হতে পারে। আমিও কিন্তু এগুলো সব কিছুই ইউটিউব থেকেই শিখেছি। তো আমি লেয়ারটা দেবো একদমই মানে লম্বা চুলের মধ্যেই, মানে ছোট করব না খুব একটা চুলটা, আমার খুব একটা ছোট লেয়ার মানে ছোট চুল ভালো লাগে না। আর পার্লারে গেলেই কিন্তু আমার চুলটাকে প্রচুর পরিমাণে ছোট করে দেয়। তো সেজন্য আমি ঠিক করেছি এবার আমি বাড়িতেই এরকমভাবে কাঁচি চালিয়ে নিজেই করে নেবো। তো দেখো, সেকেন্ড যেটা, সেটাকেও আমরা যেটা একটা পনিটেল করে নিলাম, সামনের দিকে করে নিয়ে চলে এলাম একটা। আর তোমাদেরকে আমি খুব স্পষ্টভাবেই দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকমভাবে কাঁচিটা চালাচ্ছি।
তো আশা করি তোমরা এই যে চুলের টিউটোরিয়ালটা আছে তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো একটা ইউ শেপের হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই লেয়ারটাও খুব সুন্দর হয়েছে। তো সেকেন্ড লেয়ারটাও হয়ে যাওয়ার পর আমরা আবারও একটা লেয়ার দেব, আমরা মোট 4টে লেয়ার দেবো। তো দেখো খুব সুন্দর হয়েছে, প্রথমবার নিজেরই অবাক লাগছে যে কি সুন্দর হয়েছে। যাই হোক, এবার চলে আসি থার্ড স্টেপের যেটা হচ্ছে আমরা আগের বারে যেটা নিয়েছিলাম কান বরাবর, সেটা নিয়েছি আমরা এখন চোখ বরাবর, মানে দুটো চোখকে আন্দাজ করে দুদিকে চুলগুলোকে নিয়ে সে আগের মতোই পনিটেল করে সামনের দিকে নিয়ে আসতে হবে। আর একই বরাবর কাঁচি চালাতে হবে। কাঁচি কিন্তু একদমই সোজা চালানো হচ্ছে না, একটুখানি ওপর থেকে নিচে তির্যকভাবে আসছে। তো আমি যেহেতু চুলগুলো অনেকটাই পরিমাণে কম নিচ্ছি, তাই হালকা হালকা লেয়ারটা আসছে। যারা একটু ছোট করতে চাও যে না আমি খুব একটা বড় রাখবো না, একদমই ছোট করব, তাদের কিন্তু অনেকটাই ভালো করে বোঝাবে। আর যাদের অনেকটা স্ট্রেট আছে চুলটা, তাদের লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। আমার চুলটা হালকা একটু কার্লি, আমি প্রথমেই বলেছি, তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে, তবে আমার তো মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। তো দেখো এই আরও একটা লেয়ার হয়ে গেছে, এটা হচ্ছে থার্ড লেয়ার। আমি আসলে ফ্যান ট্যান সব কিছু অফ করে করছিলাম, তো তাই একটুখানি ঘেমে গিয়েছিলাম। কারণ কি না, যদি ফ্যান চালু করে আমি এই লেয়ারগুলো কাটিয়ে আমার চুলগুলো যে নিচে পড়ছে সেগুলো পুরো উড়ে যাবে। তো দেখে নাও, তোমাদেরকে আমি পেছন দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, লেয়ারগুলো এসেছে ভালো মতোই, আমি তো ভালোই বুঝতে পারছি। তবে আমি একদমই লম্বা চুলের মধ্যেই লেয়ারটা দিয়েছি, আমি একদমই আমার চুলটাকে ছোট করতে চাইনি, যাতে ছোটও না হয় আর যাতে একটা ডিজাইন চলে আসে, সেটাই আমি চেষ্টা করেছি। তো এরপর চলে আসি ফোর্থ স্টেপের কাজটা হচ্ছে তোমরা একদমই একদমই কম কোয়ান্টিটিতে চুলটা নিয়ে দুদিকে যে কি বলবো, নাক বরাবর যে দুটো জায়গা আছে সেই দুটো জায়গা নিয়ে তোমরা ওই যে প্রথম থেকে সামনের দিকে পেছন দিক থেকে সামনের দিকে পনিটেল করে, তারপর সেই একটা পনিটেলের মধ্যেই দুটো ভাগ করে, যেরকম করে মানুষ লক্স কাটে সবাই কাটে আর কি, সেরকম করে কেটে নাও। তো এদিকের একটা কাট হচ্ছে হালকা করে, আবার ওদিকে একটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, একটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক বরাবর, এরকম করে দুটো লেয়ার তোমরা কেটে নেবে। আশা করব এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। যারা প্রথমবার কাটছো তারাও কিন্তু এটা কাটতে পারবে। আমারও লাইফে আমি লেয়ার কাট ফার্স্ট টাইম করেছি, আমি বাড়িতে ইউ কাট করেছি, বাড়িতে আমি সামনে লক্স কেটেছি, কিন্তু এরকম লেয়ার কাট কোনোদিনই করিনি। তো প্রথমবারই এত সুন্দর রেজাল্ট হওয়াতে আমার তো ভীষণই খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে আমি। তো এই হয়ে গেছে আমার ফোর্থ লেয়ার। তো তোমাদেরকে আমি ভালোভাবে চুলটাকে আঁচড়ে দেখিয়ে দিচ্ছি, আর বিশেষ করে যখন চুলটা বাঁধবে তখন তোমরা বেশি করে লেয়ারগুলো বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখে নাও, এই হচ্ছে আমার আজকের কাটিং। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই রইলো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।